নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতের আয়ুরেখা, এই আয়ুরেখার সঙ্গে দেখুন এই যে কেতুর স্থান থেকে যদি কোনো একটি রেখা এই আয়ুরেখাকে মানে মানে কেটে এই যে দেখুন কেটে এই যে শুক্রের স্থানের দিকে চলে আসে বা এসে দেখা যায় সেটি শাখাযুক্ত হয়ে যায়। আবার এই যে কেতুর স্থান দেখুন, এই যে মিডিলের এই অংশ থেকে পুরো এই পর্যন্ত, ঠিক আছে। তা কেতুর স্থান এই যে নিচের পোর্শনটা, আবার এই যে মিডিলের এই পোর্শনটা, ঠিক আছে। তার জন্য আমি দুটো শাখা রেখা অ্যাঙ্গেল করে আমি দেখিয়েছি, কারণ কেতুর এই নিচের পোর্শন থেকেও একটি শাখা রেখা এই আয়ুরেখাকে কেটে শুক্রের স্থানে গিয়ে শাখাযুক্ত হতে পারে। আবার এই যে কেতুর এই যে মিডিল অংশটা হচ্ছে কেতুর স্থান, এই যে হাতের এই মিডিল অংশ যেখানটায় ডাবা থাকে, ঠিক আছে। এখান থেকেও যদি কোনো একটি মানে রেখা এই আয়ুরেখাকে কেটে দেখুন, এটা হচ্ছে মঙ্গলের নিচস্থ মঙ্গলের স্থান, এখানে গিয়ে যদি দ্বিশাখাযুক্ত হয় অথবা মানে ত্রিশাখা, এটাকে অনেক সময় ত্রিশাখাও বলা হয়, ঠিক আছে। দুটোও হতে পারে, তিনটেও হতে পারে। যদি এই ধরনের শাখাযুক্ত হয়ে যায় তাহলে ভাববেন যে সেই সব জাতক জাতিকারা মাঙ্গলিক, এদের বিবাহ হতে বাধা তৈরি হয় এবং বিবাহের পরে দাম্পত্য জীবনে নানা রকমের কলহ বিবাদ অশান্তি তৈরি হয় এবং দেখা যায় এদের বিবাহ মানে খুব সহজে হতে চায় না। মানে এদের মানে যোগ্যতা থাকা সত্ত্বেও এরা মানে মনের মতন পাত্রপাত্রী মানে পেয়ে ওঠে না, বা দেখা যাচ্ছে বিবাহের কথাটা অনেকটা এগিয়েও লাস্ট অবধি হয়তো ভেঙে যায়, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় যে বিবাহ হলেও বিবাহের পরে দাম্পত্য জীবনে নানা রকমের কলহ বিবাদ অশান্তি এটাও তৈরি হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এদের ডিভোর্স, বিচ্ছেদ পর্যন্তও হয়ে যায়। তা এই ধরনের হাতে যদি কোনো জাতক বা জাতিকাদের রেখা থেকে থাকে তাহলে আপনারা এই মাঙ্গলিক দোষের বা যোগের প্রতিবিধান করে তারপরেই কিন্তু আপনারা বিবাহের দিকে অবতীর্ণ হবেন, ঠিক আছে। এই সমস্যা নিয়ে আপনারা কখনোই বিবাহের দিকে অবতীর্ণ হতে যাবেন না, তা হলে অনেক সমস্যা তৈরি হবে।